এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছে, একটা টেবিল ঘড়ি দিচ্ছে, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছে মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? গুরুত্ব থাকে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীতে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দু নয়ন শুধু ওদিকে রেখে দিই, অন্য কোথাও না ঘুরাই, কোনো কিছুর মাঝে মাঝে আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দর, তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী। বন্ধব কি মনে কোথায়? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি সাহেদ পাশে মহলাতে থাকি। এখানে কি করছো? আমরা এখানে একটা কাজ করতেছি চাচা। কাজ করছো আমার মহল্লায় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ? মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ কেন? চাচা, আপনি তো পিতা সমতুল্য, বেদবি নেবেন না, কিন্তু আমাকে তো বেদ বলতে পারেন না আপনি চাচা। মানে আমি আমার কাজ করতেছি, এটার মাঝখানে আপনি সব বলার কে? আমি বল, আমি বলার কে? আমি কে দেখবে? আপনি তো ভুল বুঝতেছেন চাচা। আমি বল বুঝতেছি, আপনি ভুল বুঝতেছেন চাচা। আবার বেয়াদবি করে বেদবি করতেছেন, তাতে ভুল বুঝতেছেন চাচা। তুমি আমার সামনে একটা মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলছো আমি ভুল বুঝছি। হুদে উত্তেজিত হইতেছে না। আমি তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, তুমি তো আমার সঙ্গে দেরিকুত্তের মতো ব্যবহার করতেছো, একদম দেশি দেরিকুত্তের মতো। শুনেন ভাবি, আপনি যে বাইক অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দেবো তখন থেকে বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কি মিশে বলো তো? কিছুই হয় নাই। না জান, দেখো, আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কি বলে? কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে। বুঝছো, সাগর তো ফুলে ফেপে উঠেছে, যে কোনো সময় সুনামি হবে। জান, আমি কোনো ভুল করে ফেলছি? তেমন কিছু হয় নাই। এ পরমা সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। ওটা কি তুমি আমি? হ্যাঁ, বলতে পারো তুমি আমি। এটা কথা বলবো? হুম। শোনো, প্রেমে কিন্তু চাপাবাজি প্রথা আছে, বুঝছো? আর এটা দাম বেশি না, ওকে, এটা টাকা বেশি একটা। কিউট। থ্যাংক ইউ। এখন যাও, বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডার শুরু করবে। আর এলাকার মানুষজন দেখলে মানে যাচ্ছে এসব। তোমার বাবা আসবে না, পুরো সেটিং করে আসছি আমি। সেটিং দিচ্ছে যা। তো যাবো? ওই যাও, 8টা নিয়ে যাও। কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই বলে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো বলে থাকে না? না, ওর দেখতে ইচ্ছা করে না? না, তোমার ইচ্ছে করলে আমি কি করতে পারি? আসার সময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে, আমি কাকে দেখবো তাহলে? পরকে করবো? আচ্ছা, আমি একটা কথা বলো তো, এই যে আমার জীবনে তোমাকে দেখতে ইচ্ছা করে, জীবনে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, বাসায় থাকলে বাসায় আসতাম। আমি কি তোমার হেডমাস্টার বাবাকে ভয় পাই নাকি? তুমি বাসায় থাকলে আমি বাসায় আসতাম, তুমি ছাদে থাকলে আমি ছাদে আসতাম, তুমি আসমানে থাকলে আমি আসমানে আসতাম, তুমি যেখানে এমন যেখানে আসতাম। কিন্তু একটা কবিতা আজকে আমি তোমাকে বলি, শোনো এটা তো। হে পরমা সুন্দরী, এরপরে 2টা 3টা বাচ্চা নেওয়ার পরে তুমি হইতেও পারো অনেক ভারী, কিন্তু মনে রেখো, এই প্রেমিক তোমাকে তখনও করে দিতে পারি। বাবার বাবা আমার প্রেমিক পুরুষ। আর কবিতা বলতে হবে না, সুযোগ পেলে নিজেই জানাবো। সুযোগ পেলে বলে বুঝি না, কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না। আমাদের মাঝে কেউ আসলে আমার একদমই ভালো লাগে না। 2টা মানুষ প্রেম করতে এসছে, এটার মাঝে। দাদা, তবে একটা মিনিট, ফোন আসছে। তোমার পিছে সুমিনার ফার্দিন যে লাগছে এটা জানো তুমি? সুমিনার লাগে আবার নিজেরও পছন্দ করে, ডিস্টার্বও করে। ফাইজানের একটা লিমিট আছে, বুঝছো? আমি অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কিছু, আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, আমি একটু বলো, না কিচ্ছু হয়নি। প্রত্যেকটা আবার জিজ্ঞেস করছে তোমার, আমি বারো করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো। তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? এখানে বলার কি আছে? আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। ও তো ছেঁচা একটা ছেলেকে আমি কি বার্তা দিই নাকি? কি বলবো তোমাকে আমি এটা নিয়ে? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে তুমি আমার যে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে বলবো। বাবা, আমার মেয়ে, আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, তুই আমাকে মরণ দাও। ওই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। বাবা একটু ওই যে যাও। আম সরি, আমি আর কখনো তোমার কথা শুনে রাখবো না। ওকে, আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই। থ্যাঙ্কস। বুঝতে সাহেদ, আপনি আমার নাম জানেন কি করুন? আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে? না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি,
তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। মিস্টার সাহেব, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়। এই কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে, আপনাকে যেন একবার হলেও আমি আস করতে পারি যে আপনি কেন নিরুকে ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে তাকে দেখে নিজে কি রিয়েক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন কোনো ঝামেলার তৈরি হয়। দেখুন, একটা পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার, আপনার সংসারের যত্ন নিজের পরামর্শ সুন্দরের যত্ন বলে আসে, তা কখনো দেখা হবে না। অত থাকবে।